ছিল তিনটা। একটা দল এরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, একটা দল আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদেরকে বলে যে খারাপ কাজ করিও না, আল্লাহর অবাধ্য হইও না, বিরুদ্ধাচরণ করিও না, নবীর আনুগত্য করো। এই একটা দল এই কথাগুলো বলে, আল্লাহর দিন মানার কথা বলে। আবার এই সমাজে আরেকটা দল ছিল যারা আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে ঠিকই করতো, সব পালন করতো, কিন্তু পাশে একজন অন্যায় কাজ করতেছে, উনি অনেক বড় বুজুর্গ, উনি ওইখানে দেখতে পারেন না। এরকম বুজুর্গ মার্কা মানুষ কিন্তু আমাদের সমাজেও আছে। সামনে কত অন্যায় হয়, অপরাধ হয়, কথা বলে না, চুপ করে থাকে, ঘাপটি মেরে থাকে, না জানি যদি এটার বিরুদ্ধে কথা বলে আর আমার উপর অ্যাকশন চলে যাবে। এরকম মানুষ আছে তো, আছে, অনেক মানুষ আছে। দেখেন ভাইরা, নামাজও করছে, নবীর অনুসরণ করছে, কিন্তু একটা অন্যায় দেখছে, এটা বাধা দেয় নাই। আল্লাহ পাক এই লোকগুলোকে বানর বানাইছে। রাসূলুল্লাহ বলেন, তাহলে আমরা কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরিতে পড়ি। অন্যায় দেখি চুপ করে থাকি, কিছু বলি না, বোমা শয়তানের মতো চুপ করে থাকি। সম্মানিত ভাইরা, কথা বলতে হবে। বিশ্বকাপ ফুটবল খেলা কোন মুসলমান সমর্থন জানাইতে পারে না, এটা টোটালি হারাম। কোন মুসলমান ফুটবল খেলাকে সমর্থন জানাতে পারে না, আর্জেন্টিনাকে সমর্থন জানাতে পারে না, ব্রাজিলকে সমর্থন জানাতে পারে না, কোন মুসলমান এই কাজ করতে পারে না, এটা হারাম। এস্টের কথা, যারা এটাকে সমর্থন জানাইবে, এটার বিরুদ্ধে যারা কথা বলবে না, বুঝবে তারা হচ্ছে বনি ইসরায়েলের দ্বিতীয় শ্রেণীর মুসলমান। খালি নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করতে করে, কিন্তু অন্যায়ের বিরোধিতা করে না। আল্লাহ পাক তাদেরকেও বান্দর বানাইছে, তাদেরকেও কি বানাইছে? বান্দর। সম্মানিত ভাইরা, আরেকটা ছিল নাফরমান, ওরা কিন্তু শুধু নাফরমানিই করে। এই নাফরমানদেরকে বাধা দিয়েছে আরেকটা দল, সেটা ইমানদারদের দল। এই ইমানদাররা যখন এই নাফরমানদেরকে বাধা দেয়, ওই যে সুবিধাবাদী যে দলটা আছে, শুধু ইবাদত করে, খারাপ কাজে বাধা দেয় না, এরা আবার ইমানদারদেরকে বলে, আরে তোমাদের খাইয়া কাজ নাই, ওরা কি করে করুক, তোমরা বাধা দাও কেন? এত ওয়াজ করার কি দরকার তোমাদের? কেন চুপ করে থাকতে পারো না? আমরা যেরকম চুপ আছি, কোনো সমস্যা নেই, তোমরা তো চুপ থাকতে পারো। সম্মানিত ভাইরা, আপনারা মনে করছেন যে এই কথাগুলো আমি বানাই বলছি, এগুলো আমি বানাই বলছি। কোরআনে কারীমে আল্লাহ পাক এই কথাগুলো তুলে ধরেছে। আল্লাহ পাক বলছেন সূরা আরাফের 164 নম্বর আয়াতে, ওয়া ইযা ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাইযুনা ক্বালাল্লাহু মুহলিকাহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। যখন ঈমানদারদের এই দল তাদেরকে খারাপ কাজে বাধা দেয়, আরেক দল যারা সুবিধাবাদী, এরা কি তাদেরকে বলে, আরে ব্যাপারটা কি, লিমা তাইযুনা, তোমরা কেন তাদেরকে উপদেশ দিচ্ছ? অথচ এই সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করবে। আল্লাহ এই সম্প্রদায়কে, নাফরমান সম্প্রদায়কে ধ্বংস করবে, কিন্তু আল্লাহ পাক তাদের উপর একটু গজব পাঠাবে, চূড়ান্ত পর্যায়ের গজব, শাস্তি পাঠাবে। তো কেন তোমরা তাদেরকে এই ধ্বংসপ্রাপ্ত দলটাকে, এই ব্যক্তিদেরকে তোমরা উপদেশ দিচ্ছ? কেন তোমরা তাদেরকে খারাপ কাজে, তাদের খারাপ কাজে বাধা প্রদান করতেছ? এইভাবে যারা ভালো কাজের আদেশ করে, খারাপ কাজে বাধা দেয়, এদেরকে আমরা এরা উপদেশ দেয়। এমনি তো আমাদের মতো চুপ করে থাকলেই তো হয়। সম্মানিত ভাইরা, এই শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে না? যদি ক্যালকুলেশন করা হয়, দেখা যাবে যে 100-এর মধ্যে মানে 95 জন এই ক্যাটাগরি আছে। একজনের খারাপ কাজে বাধা দেয়, এই আবার এর বাধা দেয়। এত মানুষ আছে, কেউ বাধা দেয় না, দূরে বাধা দেওয়া লাগবে। এই কথা যদি বলে, আপনার ঈমান শেষ। আপনার ঈমান কি শেষ? হয়তো এই পৃথিবীতে শেষ নবীর সম্মানে আল্লাহ পাক আপনাকে শাস্তি দিবেন না, কিন্তু নিশ্চিত থাকে পরকালে আল্লাহ পাক আপনার জন্য শাস্তি রেডি আছে। সম্মানিত ভাইরা, এজন্য এই যে ফুটবল খেলা, যে বিশ্ব উন্মাদনা শুরু হয়েছে, বিশ্ব কাপ তো না, এটা বিশ্ব ফুটবল না, বলা হয় যেন বিশ্ব পাপ করার একটা প্রতিযোগিতা। আজকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের মুসলমান। বাংলাদেশে যত পতাকা তৈরি করা হয়, ব্রাজিল আর আর্জেন্টিনা, মনে হয় দেখা যাবে যে সেই দেশে এত পতাকা তৈরি করা হয় না। অথচ বাংলাদেশের সংবিধানে সম্পূর্ণ সাংঘর্ষিক এই পতাকা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি করে, উত্তোলন করে। এমনকি অনেক নেতার বাড়িতেও দেখা যায় পতাকা। অথচ এই নেতা আবার দোহাই দেয় সংবিধানে। সংবিধান খুলে থাকে যে বাংলাদেশের পতাকার উপরে পৃথিবীর আর কারো রাষ্ট্রের, অন্য কোনো রাষ্ট্রের পতাকা উঠতে পারে না। কোন বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা ছাড়া আর কোন দেশের পতাকা উঠতে পারে না। অথচ
আজকে দেখা যায় যে বাংলাদেশের মানুষ মুসলমান অন্য দেশের পতাকা উড়াচ্ছে, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে। যে আর্জেন্টিনা ইসরায়েলকে সমর্থন জানায়, মুসলমানদেরকে ফিলিস্তিনে মানে কচুকাটা করতেছে, পাখির মতো হত্যা করতেছে, সেইটাকে সমর্থন জানায় আর্জেন্টিনা, আর সেই আর্জেন্টিনাকে আমরা সমর্থন জানাই। তো ইসরায়েল, আর্জেন্টিনা আর আমাদের মধ্যে তফাৎ করি, বলেন তো? ওই তফাৎ চিন্তা করতে হবে ভাইরা, সম্মানিত ভাইরা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, আলামা নাসুমা যুকিরু বিহি আনতাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আল্লাহ পাক বলেন যে আমি ওই লোকগুলোকে কি করছি, যারা আমার উপদেশকে ভুলে গেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আর যারা খারাপ কাজে বাধা প্রদান করেছে আমি আল্লাহ পাক তাদেরকে আমার শাস্তি থেকে রক্ষা করেছি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই যে উন্মাদনা চলতেছে, এই উন্মাদনাটাকে এটাকে কি সমর্থন দেওয়া যাবে? না, যাবে না। আমরা আলেম হিসাবে আমাদের দায়িত্ব এগুলো জাতিকে বলা, জাতিকে বলা এগুলো আমাদের দায়িত্ব। এমন অনেক আলেম আছে দেখবেন যে এই ফুটবল খেলা দেখে, এই আবার কি বলবে, এই ক্রিকেট খেলা দেখে, এ কি বলবে? সম্মানিত ভাইরা, অবশ্য উচিত আলেমদের এই ক্রিকেট আর ফুটবলের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়া। আমি গতকালকে আসতেছি, দেখতেছি ওই যে উপজেলা মাতা ওইখানে বিশাল একটা কি লাগাইছে টিভি প্রজেক্টর, আবার সুন্দর করে হইতে আবার সাউন্ড দিছে যাতে বৃষ্টি আসতে বলে যেন ভিজে না যায়। কখন করে মুসলমান হারাম কাজে টাকা ব্যয় করে, আর আল্লাহর ঘর নির্মাণ হয় এখানে টাকা ব্যয় পায় না, এখানে ব্যয় করতে চায় না। কালেকশন হয় সারাদিন, একটা মানুষ চিল্লাচিল্লি করে কত টাকা পায়, 2000-3000 টাকা কালেকশন হবে, আর হাজার হাজার টাকা খরচ করে ফুটবল খেলার পিছনে। এই হচ্ছে মুসলমান। সমাজের ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হজের মৌসুমে আসলেন, মদিনায় তিনি গিয়ে দেখলেন যে মানুষ নকল চুল ব্যবহার করে। কি চুল ব্যবহার করে? নকল চুল, আরেকজনের চুল ব্যবহার করে। এটা আছে তো আমাদের দেশে, আছে ভাইরা। এই যে চুলের ব্যবসা করে সম্পূর্ণরূপে হারাম, মানে বেশক হারাম, নিঃসন্দেহে হারাম, 100% হারাম। চুলের ব্যবসা মানুষের পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করা যাবে না, এটা হারাম। সম্মানিত ভাইরা, আজকে চুলের ব্যবসা করে, চুলের ব্যবসা, এই যে নকল চুল ব্যবহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা নকল চুল ব্যবহার করে, এদের প্রতি আল্লাহ পয়গম্বর লানত করেছেন। আজকে আমাদের বাংলাদেশে ভারতের আবহাওয়া বাংলাদেশেও আছে, চুলের অনেকগুলো কারখানা তৈরি হয়েছে যেগুলোতে ক্যাপ তৈরি করা হয় চুল দিয়ে, যে মানুষের চুল দিয়া, আর এই ক্যাপগুলো তারা বিক্রি করে নকল চুল হিসেবে তারা ব্যবহার করে। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে হারাম, এর ভিতরে অনেক প্রতারণা আছে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন যে মদিনার মানুষ তারা নকল চুল ব্যবহার করতেছে। তিনি মদিনার আলেমদেরকে ডাক দিলেন, মদিনার আলেমদেরকে ডাক দিলেন। তিনি বলেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী তোমাদের আলেমরা কই, তাদেরকে ডেকে নিয়ে আসো। তিনি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করালেন, তাদেরকে শাসালেন যে তোমরা কেন বলো নাই যে নকল চুল ব্যবহার করা হারাম, এই যে আরেকজনের চুল আরেকজনের ব্যবহার করে, এটা কেন তোমরা জাতিকে সতর্ক করো নাই? সম্মানিত ভাইরা, তার আরেকদের এই দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। সম্মানিত ভাইরা, আমি আগে বলছি মৌলিকভাবে ফুটবল খেলা হারাম না, খেলা হারাম না, কিন্তু বিভিন্ন কারণে এই খেলাটা হারাম হয়ে যায়। এক নাম্বার থেকে সতর্ক খোলা থাকে, থাকে না ফুটবল খেলা, হাঁটু দেখা যায়, হাঁটু কি দেখা যায়, সতর্ক খোলা, সতর্ক থাকা কি খরচ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সতর্কের দিকে লক্ষ্য করা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পয়গম্বর নিষেধ করেছেন সতর্কতা কথা থেকে, নাভি থেকে, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এই যে এইটা আছে হাঁটুর নিচ পর্যন্ত, দেখি সতরের অন্তর্ভুক্ত। আজকে হাঁটু বের করে এই পর্যন্ত প্যান্ট পরে, এই পর্যন্ত প্যান্ট পরে কি করে ফুটবল খেলা, ওইটার দিকে যতক্ষণ তাকাবেন কবিরা বলা হতে থাকবে, যতক্ষণ তাকাবেন কি হবে কবিরা বলা। আপনি যতক্ষণ এই 90 মিনিটের খেলা দেখবেন আর এই যতক্ষণ ওই স্ক্রিনের দিকে তাকায় থাকবেন ততক্ষণ আপনার আপনার কবিরা বলা হবে। বলেন এই খেলা দেখা যাবে? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, আল্লাহ নবী বলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির আওরাতের দিকে লক্ষ্য করতে পারে না। আওরাত হচ্ছে সতর হচ্ছে কি নাভির নিচ থেকে, এই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই হাঁটু বরাবর, এইটার দিকে কোনো মুসলমান আরেক মুসলমানের দিকে তাকাইতে পারবে না। একজন নারী আরেকজন নারীর সতরের দিকে তাকাইতে পারবে না। আল্লাহ পয়গম্বর নিষেধ করে দিয়েছেন। আর সেই মুসলমান ফুটবল খেলায় পাগল হয়ে গেছে, মানে পাগল উন্মাদনায় হয়ে গেছে,
হয়েছে, এমন পাগল হয়ে গেছে যে যে দলকে সাপোর্ট করে ওই দলের জন্য ওই দল যদি হারে দেখা যাচ্ছে আত্মহত্যা পর্যন্ত করে। আচ্ছা, এরকম শয়তানও আছে, এরকম পাগলও আছে। বাংলাদেশের ঘটনা হয়, বাংলাদেশের ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাইরা, তাহলে এক নম্বরে এখানে সতরের খেলা হয়। ফুটবল খেলায় কি হয়? সতরের খেলা হয়। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সতরের দিকে তাকাইতে পারবে? পারবে না। সুতরাং এই ফুটবল খেলা কোন মুসলমানের পক্ষে দেখা জায়েজ হতে পারে না। এটা 100% হারাম। 100% কি হারাম? দেখবেন নাকি আপনারা? দেখা যাবে না ভাইরা। অনেকে নামাজ পড়ে, আবার এইটা কি হুজুরের কথা হবে, কয়েকগুলো হুজুররা আছে কিছু। আপনি এই কথা যদি বলেন কখন করছে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। এরপরে দেখেন এই খেলাকে কেন্দ্র করে কত যে অশ্লীলতা ছয়লাভ করে যায় তার হিসাব নেই। আছে দেখবেন এই খেলাগুলোতে অশ্লীল মেয়েদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। যতগুলো দেশ এই বিশ্বকাপ ফুটবল খেলা অংশগ্রহণ করেছে সেই দেশগুলো থেকে একজন করে সুন্দরী বাছাই করে নিয়ে আসা হয়। যতগুলো দেশ এই ফুটবল খেলা কি করে অংশগ্রহণ করে, তাহলে যদি 16টা দেশ অংশগ্রহণ করে তাহলে 16টা দেশের নর্তকী নিয়ে আসা হয়, সুন্দরীদেরকে নিয়ে আসা হয়। এরপরে তাদেরকে শো করা হয়, এদেরকে দিয়ে নাচনের ব্যবস্থা করা হয়, গান বাজনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যে খেলাকে কেন্দ্র করে নর্তকী নিয়ে এসে ড্যান্সের ব্যবস্থা করা হয় আর অর্ধনগ্ন মেয়েদেরা টিভির স্ক্রিনে ভেসে ওঠে, এই দৃশ্য কোনো মুসলমান দেখতে পারে না, কোনো মুসলমান দেখতে পারে না। সম্মানিত ভাইরা, সুতরাং এই ফুটবল খেলা দেখা টোটালি হারাম। কোন মুসলমানের পক্ষে এই ফুটবল খেলা দেখা সম্ভব না। দেখো আমরা ভাইরা, দেখা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। যেহেতু এই টিভি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলায় অশ্লীল মেয়েদের ড্যান্স দেখানো হয়, সুতরাং এই ড্যান্স কখনো দেখা যাবে না, এখন মুসলমান দেখতে পারে না। আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক চক্ষুকে নিম্নগামী করো। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সময় অপচয় হয়। 90 মিনিট ধরে খেলা হয়, 100 মিনিট ধরে হয়। যদি 90 মিনিটের মধ্যে গোল দিতে না পারে আবার 15 মিনিট বাড়ায় দেয়, 10 মিনিট বাড়ায় দেয়, হয় কি হয় না? সম্মানিত ভাইরা, এখানে দেখেন সময় অপচয় হয়, অথচ আল্লাহ পাক এই সময় সম্পর্কে কসম খেয়েছেন। আল্লাহ সময়ের কসম খান নাই? আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য জায়গায় সময় সম্পর্কে কসম খেয়েছেন ভাইরা। আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক ফজরের কসম খাইছেন, এখানে সময়ের কসম খাইছেন আল্লাহ পাক। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন সময়ের কসম, নিশ্চয় মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলে নাউজুবিল্লাহ। সময়কে আপনি প্রাধান্য দিবেন, সময়টা সময় করবেন, সময়ের সদ্ব্যবহার করবেন, আপনি সফলতা লাভ করবেন। আর সময়ের অপচয় করবেন, আল্লাহ পাক বলেন ওটা ক্ষতিগ্রস্ত, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অবস্থায় উঠবে। ফুটবল খেলায় কোনো ফায়দা আছে? হ্যাঁ, আপনি সময় নষ্ট করবেন 90 মিনিট, শুধু কি 90 মিনিট নষ্ট হয়? এই ফুটবল খেলা দেখবে মানে এর প্রস্তুতি চলে আরো 2-1 ঘন্টা আগ থেকে, চলে না? চলে ভাইরা। শুধু বাসায় দিলে হবে না, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা বিশ্বকাপ ফুটবল খেলা আছে, হুজুররা বলে উঠে ফুটবল মারে, দেখলে আর কি হয়? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, চলে যাবে ভাইরা। সম্মানিত ভাইরা, সময় অপচয় হয়। এরপর দেখেন এই সময় সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, কি করবেন না? করবেন ভাইরা। এক পা আগাইতে পারবো না, সময় হিসাব চলাকাল পর্যন্ত মানুষ দিবে না। আল্লাহ নবী বলছে যে আদম সন্তান কিয়ামতের ময়দানে এক পা আগাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই সময়কে আমাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এরপরে দেখেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আরেকটা যে গুনাহের কাজ আমাদের মধ্যে ঢুকে যায়, সেটা হচ্ছে কাফের বেঈমানদের প্রতি আমাদের অগাধ প্রেম ভালোবাসা তৈরি হয়। ভাই কি হয় না? প্রেম ভালোবাসা তৈরি হয়। মেসি আমার পছন্দের খেলোয়াড়, নেইমার পছন্দের খেলোয়াড়, ভালোবাসার খেলোয়াড়, এমবাপ্পে আমার পছন্দের খেলোয়াড়। এই যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফুটবলারদের প্রতি আজকে মুসলমানদের যে ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসা তৈরি হয়ে এক মুসলমান আরেক মুসলমানের সাথে আবার ঝগড়া করে, হয় না? ঝগড়া করে না? যদি নেইমারের বিরুদ্ধে কেউ কথা বলে দেখবেন আরেক যার পছন্দ করছে নেইমারের যে আমার পছন্দের, আবার দেখবেন সে তার বিরুদ্ধে কথা বলে, এক পর্যায়ে হাতাহাতি হয়, খুন পর্যন্ত হয়। ভাই কি হয় না ভাইরা? এগুলো কি আমি মিথ্যা কথা বলতেছি? এগুলো বাস্তব, এগুলো বাস্তব ভাইরা। যে যে দলকে সাপোর্ট করে আপনি সেই দলের বিরুদ্ধে কথা বলে দেখবেন যে সে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে, আপনার বিরুদ্ধে কথা বলবে সে। আজকে দেখেন মুসলমানদের মধ্যে বিদ্বেষ তৈরি করতেছে ফুটবলটা। কোথায় খেলা হচ্ছে, কোথায় ইহুদি খ্রিস্টানরা খেলা খেলতেছে, তাদের জন্য আজকে মুসলমানরা মারামারি করে, তাদের ভালোবাসায় অনুরক্ত হয়ে মেসির জার্সি তৈরি করছে।
মুসলমানের সন্তান মেসি জার্সি পরে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন? অনেক ভালো মানুষের ফ্যামিলিতে দেখছি এই যে মানে এই জার্সি পরছে। সম্মানিত ভাইরা, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জার্সির পিছনে খরচ করে মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে মরে যায়। আজকে সে যে আর্জেন্টিনা ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, সেই আর্জেন্টিনার পক্ষ অবলম্বন করে মুসলমান জার্সি তৈরি করে কোটি কোটি টাকা নষ্ট করে। কিসের মুসলমান আপনি? আপনার লজ্জা করা উচিত। আপনি মুসলমান হইতে পারেন না, আপনি মুনাফিক মার্কা মুসলমান। ওই ফিলিস্তিনের জন্য আপনি মিছিল করতেছেন। আবার ওই ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষ অবলম্বন করলো আর্জেন্টিনা। আবার সেই আর্জেন্টিনার পক্ষে আপনি বিশ্বকাপে সমর্থন জানায় আর্জেন্টিনার পক্ষ অবলম্বন করতেছে। তা আপনার থেকে মুনাফিক আর কে আছে? আপনি তো ডাকতে মুনাফিক। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো হয়তো কষ্ট লাগতেছে আপনাদের। নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমার আপনার ইমানটা কোন জায়গায় চলে গেছে? কিসের আপনি ফুটবল খেলায় আর্জেন্টিনার ব্রাজিলকে সমর্থন করেন? দুঃখ লাগে ভাইরা, আজকে আমরা গা ভাষায় দিয়েছি। আমি যে কথাগুলো বললাম ভাইরা ভুল আছে বলেন তো? বাস্তব কথা না? আজকে প্লেয়ারের প্রতি যে ভালোবাসা, মেসির প্রতি, নেইমারের প্রতি, এই ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি নাই। এই ভালোবাসা আল্লাহর দ্বীনের জন্য নাই। বাংলাদেশে এমনও অনেক ঘটনা ঘটছে। জাকির হোসেন নামের একটা ছেলে দেখলাম যে সে সম্ভবত আর্জেন্টিনার সাপোর্টার ছিল, আর্জেন্টিনা হারার কারণে আত্মহত্যা করছে। রেল লাইনে গিয়ে রেল লাইনের সামনে দাঁড়িয়ে রেলের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আজকে ইহুদি খ্রিস্টানদের প্রতি ভালোবাসা মুসলমানদের, এই মুসলমান কেন মার খাবে না? আজকে আমাদের ভালোবাসা। আজকে পলাশবাড়িতে হিন্দুদের বিরাট একটা মূর্তি নির্মাণ করা হয়। সরকারকে আপাতত ধন্যবাদ জানাই, এটার কাছে স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়েছে। কিন্তু দুঃখ লাগে ভাইরা, আজকে মুসলমানদের টাকায় মূর্তি নির্মাণ করা হচ্ছে। কত বড় সাহস! প্রকাশ্যে হিন্দুরা বাংলাদেশের মতো জায়গায়, একটা সেন্সিটিভ জায়গায় তারা মূর্তি নির্মাণ করে প্রকাশ্যে। এটাকে বরদাস্ত করা যায়? কাপুরুষের মতো আমরা বসে থাকতে পারি ভাইরা? হ্যাঁ, কাপুরুষ আমরা হয়ে গেছি। কাপুরুষ যদি আপনি হয়ে থাকেন, আপনি হিটলার সাইজে বসে থাকেন, হাতে চুরি পড়ে থাকেন, আপনার এদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন না। আজকে অবাক হয়ে যায়, 200 বছরের মসজিদ ভেঙে দিচ্ছে ভারতে, আর আমার মুসলমান 90% মুসলমানের দেশে আজকে প্রকাশ্যে মূর্তি নির্মাণ করা হয়। এটা কখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না। এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পয়গম্বর করে ভবিষ্যৎবাণী যে মুসলমানেরা হিন্দুস্তানের রাজা বাচ্চাদের গলায় শিকল বাঁধায়া তাদেরকে টেনে হেঁচে খলিফার কাছে নিয়ে যাবে। সম্মানিত ভাই, কিসের হয়? আল্লাহর পয়গম্বর যেখানে ওয়াদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর যেখানে নিশ্চয়তা দিয়েছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, জিহাদ করবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত। সম্মানিত ভাইরা, কিসের টেনশন? আরে দুনিয়ার আমার পড়ছিলাম মানুষ পারছে না। এই দুনিয়াতে আমি আপনি কি থাকতে যাচ্ছি? থাকতে আসি নেই ভাইরা, এখান থেকে যাইতে হবে। সুতরাং এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না? এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, অনতি বিলম্বে পলাশবাড়ি থেকে হিন্দুদের এই রাম মূর্তি অনতি বিলম্বে সরাইতে হবে। না হলে বাংলাদেশের মুসলমানরা তারা নিজ উদ্যোগে এই মূর্তি ভেঙে ফেলতে কোনো দ্বিধা করবে না, কোনো দ্বিধা করবে না ভাইরা। আজকে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, বুলডোজার দিয়ে রাতের আধারে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। আর এরপর দেখেন, কয়েকদিন আগে একটা সংবাদ দেখলাম যে দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেটা হচ্ছে এলএমের মার্কাজ, যে মাদ্রাসার কারণে এই মানে উপমহাদেশ, আমরা এই উপমহাদেশে ইসলামের আলো পেয়েছি ভাইরা। আজকে সেই মাদ্রাসার নাকি 16 ফিট নিচে তাদের মন্দির আছে। বলবেন না? এজন্য তারা দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা ভাঙ্গার তারা ষড়যন্ত্র করতেছে। সম্মানিত ভাইরা, কোথায় বসে থাকেন? কোথায় বসে থাকেন আপনি? এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। একটা কথা বিশ্বাস করেন যে বাংলাদেশে কত কোটি মুসলমান? 18 কোটি, ধরলাম 16 কোটি মুসলমান। এরপরে পাকিস্তানে আছে 20 কোটির মতো মুসলমান। আমার চীনে আছে কত কোটি মুসলমান? আমার এই যে পশ্চিম যে বঙ্গ, সেখানেও কোটি কোটি মুসলমান আছে ভাইরা। কিসের মুসলমানের এত ভয়? মুসলমানদের কিসের ভয়? আল্লাহ পাক কোরআনে কারিমে যেখানে বলছেন একজন 20 জন মুসলমানের বিপরীতে 200 জন কাফেরের দরকার। সুতরাং 20 জন মুসলমান যেখানে থাকবে সেখানে 200 কাফের 20 জন মুসলমানের কাছে কিছুই না, কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইমানের সমস্যা। মানে আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই, আমাদের ঈমান নাই ভাইরা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেখানে ওয়াদা দিয়েছেন 10 জন মুসলমানকে আল্লাহ পাক বিজয় দান করবেন 100 মুসলমানের উপরে।
একশো মুসলমানের উপরে। সম্মানিত ভাইরা, সুতরাং এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আছে ভাইরা। এরপর দেখেন যে কাফের মুশরিকদের প্রতি প্রেম ভালোবাসা তৈরি হয় এই বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমে। এরপরে দেখেন পতাকা টাঙ্গিয়ে সমর্থন ও ভালোবাসা প্রদর্শন করা হয়। হয় কি হয় না? আজকে পতাকার পিছনে যত কোটি টাকা নষ্ট করে মুসলমান, জার্সির পিছনে যত কোটি টাকা মুসলমান নষ্ট করে, পাশে তার বাড়িতে একজন মানুষ না খেয়ে আছে, তার কোনো খোঁজ নেয় না, আর আজকে কোটি কোটি টাকা নষ্ট করে পতাকার পিছনে। ঠিক কিনা ভাইরা? আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইরা, অথচ আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না যে তার বাড়ির পাশে একজন ব্যক্তি অভুক্ত আছে, না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, আর তার খোঁজ না নিয়ে নিজের পেট পরিপূর্ণ করে খায়। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। আর আপনি কি করলেন? ব্রাজিল আর্জেন্টিনার জন্য লক্ষ লক্ষ টাকার পতাকা তৈরি করে, কোটি কোটি টাকার পতাকা তৈরি করে সেগুলো নষ্ট করলেন। এরপরে খেলাও শেষ, এগুলো শেষ। সম্মানিত ভাই, কি সমস্যা? বাবা কি সমস্যা? কথা বলতেছেন কেন? কথা বলা দরকার। সম্মানিত ভাইরা, তাহলে এই ফুটবল খেলার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে ভাইরা? বলেন। আবার এমন অনেক মুসলমান আছে নিজের দল যদি জেতে তারা মানত করে, যদি আমার দল যদি জেতে জুম্মায় 100 টাকা দেবো, দল যদি জেতে জুম্মায় 100 টাকা দেবো। চিন্তা করছেন? আছে এরকম মানত করে না? আছে। আমার কাছে মানত করা যাবে? আমার কাছে কেউ যদি মানত করে, এই মানত পূরণ করা হারাম। এই মানত পূরণ করা কি হারাম? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাছে মানত করে সে যেন তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিতা অবাধ্যতার মানত করে সে যেন তা আদায় না করে। তাহলে ফুটবল খেলার মধ্যে যতগুলো হারাম কাজ আছে, আর এইটাকে কেন্দ্র করে আপনি মানত করবেন, মানত হয়েছে? বলেন, আল্লাহ কি খুশি করার জন্য মানত, না শয়তানকে খুশি করার জন্য মানত করছেন? মানত কিন্তু অনেকেই করে ভাইরা, আবার অনেকে বাজি ধরে। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমি কতজন আলোচনা করেছি যে কত যে বাজি হবে, কত যে জুয়া হবে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। এমনকি এই পৃথিবীতে অনেকগুলো বাজি ঘর তৈরি হয়েছে এই জুয়া খেলার জন্য। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে এই জুয়াটাকে তারা বৈধতা দিয়েছে, সরকারি উদ্যোগে তারা এই জুয়ার ঘর তৈরি করেছে এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে। সম্মানিত ভাইরা, যেখানে আল্লাহ পাক জুয়া খেলাটাকে শয়তানের উচ্ছিষ্ট করছেন, নাবাকি বলছেন, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনেকেই জুয়ায় মুক্ত হবে। হবে কি হবে না? জুয়ায় মুক্ত হবে ভাইরা। সম্মানিত ভাইরা, তাহলে এই খেলাকে কেন্দ্র করে মানত করা যাবে? মানত করা যাবে না, অথচ মুসলমান অনেকে মানত করে ভাইরা। এরপরে আগে একটা কথা বললাম যে নিজ দলের পরাজয়ের কারণে অনেকে কি করে আত্মহত্যা পর্যন্ত করে, আত্মহত্যা করে। আল্লাহ জীবন দিল, আল্লাহর জন্য জীবন দিতে চায় না, জীবন দেয় মুসলমানের খেলার জন্য, জীবন দেয় মেনি কি মেসি আর নেইমারের জন্য, আর্জেন্টিনার ব্রাজিলের জন্য। আহা, কথা বলো মুসলমান, এই মুসলমান কেন মার খেলে না বলেন তো? কেন মার খেলে না ভাইরা? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন জুয়ার সয়লাভ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে হয়। এরপরে কাফেরদের অনুকরণ করা হয়। এই খেলা যারা সমর্থন জানাবে মূলত তারা কাফেরদেরকেই সমর্থন জানালো। কথা কি বুঝতে পারছেন ভাইরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের ভিতর আল্লাহ পাক কোরআন কারীমে কি বলেন? সূরা হাসাবের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের আর মুনাফিকদের আনুগত্য করিও না। কাফের মুনাফিকদের আনুগত্য করা যাবে না, যাবে না। আজকে এই খেলাটা কারা আবিষ্কার করছে? ফুটবল খেলা কোন মুসলমান আবিষ্কার করছে? কারা আবিষ্কার করছে? ইংল্যান্ডে আবিষ্কার করছে, ইংরেজরা আবিষ্কার করছে, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আজকে সেই খেলার জন্য আমরা পাগল হয়ে গেছি। অথচ আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে ঈমানদাররা তোমরা কাফের আর মুনাফিকদের আনুগত্য করিও না। এই ফুটবল খেলার মাধ্যমে কাফের আর মুনাফিকদের আনুগত্য করতেছি আমরা। সম্মানিত ভাইরা, তাহলে এই কাফের মুনাফিকদের আনুগত্যের কারণে এই ফুটবল খেলা কি হারাম? আমি আগে বলছি মৌলিকভাবে ফুটবল খেলা হারাম না। যদি এর সংমিশ্রণে হারাম কিছু সংমিশ্রিত না হয় তাহলে ফুটবল খেলা হারাম না। আপনি শরীর চর্চার জন্য ফুটবল খেলতে পারেন, কিন্তু বাজি ধরে যখন ফুটবল খেলবেন এই ফুটবল খেলা কি হারাম। আজকে ছেলেরা আমাদের দেশে যে ছেলেরা খেলা খেলে, আজকে বাজি ধরলে না ধরলে নাকি ওরা খেলায় হয়, বাজি না ধরলে খেলা হয় না। ছেলেরা ফুটবল খেলে, বাজি প্রতিপক্ষে কি করে বাজি ধরে, এটা সুস্পষ্ট হারাম এবং সুস্পষ্ট জুয়ার অন্তর্ভুক্ত হয় না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই খেলার মাধ্যমে কাফের বেঈমান এবং ফাসিকদের প্রশংসা করা হয়। হয় কি হয় না? আজকে যে যে
মানে খেলোয়াড়কে যারা পছন্দ করে সেই খেলোয়াড়ের প্রশংসা করে কি করে না, মানে প্রশংসায় পঞ্চমুখ, এত প্রশংসা করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মুদিহান ফাসিকু কাসিবার রাব, আল্লাহ নবী বলেন যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। যারা খেলোয়াড়, এই যে ইহুদি খ্রিস্টান, এরা খেলোয়াড়, এরা কি ইমানদার ভাইরা বলেন? এরা কি ইমানদার? আজকে আপনি এই খেলোয়াড়ের ভালোবাসায় মুক্ত হয়ে, তার খেলায় মুক্ত হয়ে আপনি তার প্রশংসা করলেন, অতিরঞ্জন করলেন। আল্লাহ নবী বলেন কোন কাফের, কোন বেঈমান, কোন ফাসিক, কোন ফুজ্জারের কোন ব্যক্তি যদি প্রশংসা করে আল্লাহ পাক ওই লোকটার উপরে রাগান্বিত হয়, আল্লাহ গোসায় ফেটে পড়ে। সুতরাং আপনি ফুটবল খেলার মাধ্যমে যে খেলোয়াড়ের প্রশংসা করলেন, যে দলের প্রশংসা করলেন, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়েছে, আল্লাহ আপনার প্রতি গোসা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি রাগান্বিত হয় আসার কোনো পথ আছে? আসার কোনো পথ নেই ভাইরা। সুতরাং বিবেক আছে আমাদের, প্রশ্ন করতে হবে। এই উন্মাদনায় আমাদের গা ভাসিয়ে দেওয়া যাবে না। বিশ্বকাপ ফুটবল খেলা সম্পূর্ণরূপে হারা, এতে কোনো সন্দেহ নাই, কোনো মুসলমান সমর্থন চালাতে পারে না। আপনি এই ফুটবল খেলা দেখতে পারেন না? সম্মানিত ভাইরা দেখেন, এরপরে আরো কত হারাম কাজ এই ফুটবল খেলার সাথে জড়িয়ে আছে। এরপর দেখেন সুয়ার শয়লাম আছে, এরপরে নিজেদের মধ্যে দলাদলি এবং শত্রুতা তৈরি হয়, তাই না? আল্লাহ পাক কি বলছেন? এই বান্দারগণ তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ায় ধরো। আজকে খেলার কারণে এক মুসলমান আরেকজন মুসলমানের উপর অস্ত্র ধারণ করে, মারামারি হয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজে আছে না? আপনি চিন্তা করেন, একটা হারাম খেলা ফুটবল, সেইটার জন্য মুসলমানের ঝগড়া করে, একজন আরেকজনের মাথা ফাটায় দেয়, একজন আরেকজনের উপর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মুসলমান কত নিচে নামছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে নামছে, জন্তু জানোয়ারও এত নিচে নামে নাই। মুসলমানের যত নিচে নামছে, শুকুরে এত নিচে নামে নাই, কুকুরে এত নিচে নামে নাই। আজকে ফুটবল খেলার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করে, ফুটবল খেলার জন্য ভাইরা দুঃখ কাজ করতে থাকে। সম্মানিত ভাইরা, এরপরে সময়ের অপচয় হয়, অর্থেরও অপচয় হয়। সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের অনেক কষ্টের কারণ হয়, তাই না? এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কত আতশবাজি, কত পটকাবাজি। এরপর প্রিয় দল যখন গোল দেয় তখন এমন ভাবে চিৎকার দিয়ে ওঠে যে পাশের যে ছোট বাচ্চা ঘুমাইছে তার ঘুম ভেঙে যায়, মানে অসুস্থ মানুষ আছে, অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়। তাহলে চিন্তা করেন, এই একটা ফুটবল খেলা দেখার কারণে আপনি কতগুলো অপরাধ করতেছেন, কতগুলো হারাম কাজ করতেছেন আপনি। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কোন মুমিনকে কষ্ট দেওয়া হারাম, আপনি কোন মুমিনকে কষ্ট দিতে পারেন না। সম্মানিত ভাইরা, আসুন এই ফুটবল খেলাকে না করতে হবে। কোন মুসলমান এই ফুটবল খেলা সমর্থন জানাইতে পারে না, দেখতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরো কথা ছিল, এগুলো আর সময় হবে না বলা। আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের পাঁচতলা মসজিদ নির্মাণ কাজ, এটা নির্মাণাধীন, এটা আপনারা জানেন। আমরা দেখেন এই খেলাকে কেন্দ্র করে অনেকগুলো আমরা টাকা নষ্ট করতেছি ভাইরা, যে আমাদের কোনো কাজে আসবে না, বরং আরো কিয়ামতের ময়দানে বিপদের কারণ হবে। এই মসজিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, বলে এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে পরে কোনো লোকসান আছে? কোনো লোকসান নাই ভাইরা। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা নূরে 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন ফি বুয়ুতিন আলিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমার ঘর সমূহ তোমরা উন্নত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন আদিন আল্লাহ, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন যে এখানে অনুমতির অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন আনতুরফা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আল্লাহর ঘর যেন তোমরা কি করো? বুলন্দ করো, সুউচ্চ করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর ঘরকে বুলন্দ করা, সুউচ্চ করা, মানে বিশাল অট্টালিকায় পরিণত করা, এই নির্দেশ কার? বলেন আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ ভাইরা, আল্লাহ পাকের নির্দেশ কেন দিয়েছেন? ওয়ায়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমার ঘর তোমরা বুলন্দ করো এবং আমার ঘরে আমার জিকির করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলেছেন ইউসাব্বিহু বিহাদিল গুদুমি ওয়াল আসাল। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই ঘরে সকাল সন্ধ্যায় তার তাসবিহ করতে, তার প্রশংসা করতে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এই আয়াতের ভিতরে আনতুরফা কথাটা বলা হয়েছে। এই আয়াতের এই আনতুরফা শব্দের দুটি অর্থ বলা হয় কেন? দুটো অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে যে এই ঘরে, মানে আল্লাহর ঘরে, মসজিদে আল্লাহর জিকির আজকার করা, নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহর ঘরকে বুলন্দ করা, এটা একটা অর্থ।
ওলামায়ে কেরাম আরেকটা অর্থ করছেন, সেটা হচ্ছে যে আল্লাহর ঘরকে মানে সুমণ্ডিত, সুসজ্জিত করা, সৌন্দর্যমণ্ডিত করা, এইটা হচ্ছে আনতুরফার অর্থ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে কুরতুবীর ভিতরে একটা হাদিস নিয়ে এসেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল্লাহ, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন ফালিউহিব্বুনি, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। বলেন, কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওমান আহাব্বানি ফালিউহিব্বা সাহাবী, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসতে চায় সে যেন আমার সাহাবীদেরকে ভালোবাসে। তাহলে সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসি, ভালোবাসা হবে কাকে? আল্লাহ রাসূলকে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহাব্বা আসহাবী, আর যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসে সে যেন ফালিউহিব্বাল কুরআনা, সে যেন কোরআনকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলছেন, মান আহাব্বাল কুরআনা ফালিউবশির, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে তাকে তোমরা সুসংবাদ দান করো। আল্লাহ পাক বলেন, ওয়া ইউবাশশিরুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দাও যারা কোরআনের আমল করে, নেক কাজ করে, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনকে ভালোবাসলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সাহাবীদেরকে যদি ভালোবাসতে চাই কোরআনকে ভালোবাসতে হবে। এরপর আল্লাহ নবী বলেন, ওমান আহাব্বাল কুরআনা ফালিউহিব্বাল মাসাজিদ, আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসতে চায় সে যেন আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আপনি যদি মসজিদকে ভালোবাসতে চাই, এটার অর্থ হচ্ছে আপনি কোরআনকে ভালোবাসেন। আপনি যদি মসজিদকে ভালোবাসেন, আপনি সাহাবীদেরকে ভালোবাসেন। আপনি যদি মসজিদকে ভালোবাসেন, আপনি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসেন। আপনি যদি মসজিদকে ভালোবাসেন, আল্লাহর পয়গম্বরকে শুধু না, আপনি আল্লাহকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর এই ঘরকে ভালোবাসার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর ঘরকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীকে যদি ভালোবাসতে চাই, সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসতে চাই, কোরআনকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর ঘরকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। আর আল্লাহর ঘরের ভালোবাসার অর্থ কি? দেখেন, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে কি বলেছেন, যে মসজিদকে কেন ভালোবাসতে হবে? ফাইন্নাহা আফনিয়াতুল্লাহ, কেননা মসজিদ হচ্ছে আল্লাহর আঙ্গিনা। সুবহানাল্লাহ। বলে, আল্লাহর কি আঙ্গিনা? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে মসজিদকে ভালোবাসতে হবে। আপনি এত আযীনাল্লাহু ফি রাফিহা, আল্লাহ নবী বলেন, কেননা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তার ঘরকে বুলন্দ করার। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদকে কেন ভালোবাসতে হবে? এক নাম্বার হচ্ছে মসজিদ কার ঘর? বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুই নাম্বার, মসজিদকে নির্মাণ করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এরপরে দেখেন, ওয়াবারাকা ফিহা মাইমুনা, আল্লাহ নবী বলেন যে আল্লাহ পাক মসজিদকে বরকতময় করেছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে বরকতময়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাইমুনুন আহলুহা, শুধু মসজিদ বরকতময় এমনটা না, মসজিদের যারা অধিবাসী, যারা মসজিদে নামাজ পড়ে, মসজিদ নির্মাণ করে, মসজিদে সময় দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাদেরকে বরকতময় করে দেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে ভালোবাসতে হবে কি কারণে? এক নাম্বার কারণ হচ্ছে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুই নাম্বার কারণ হচ্ছে মসজিদ হচ্ছে বরকতময়, আল্লাহ পাক মসজিদে বরকত রেখে দিয়েছেন। তিন নাম্বার কারণ হচ্ছে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকে বরকতময় করবেন। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হচ্ছে সুরক্ষিত ঘর, মাহফুজা, এই ঘরটা সুরক্ষিত। এরপর আল্লাহ নবী বলেন, মাহফুজুন আহলুহা, যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, কত মানে ফজিলতপূর্ণ একটা হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ফি সালাতিহিম, কেননা তারা এই ঘরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বলে, সম্মানিত ভাইরা, আল্লাহর ঘরে যারা নামাজ আদায় করে, আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক তাদেরকে বরকতময় করেন, আল্লাহর ঘর বরকত
বরকতময়, আল্লাহ বরকতময়, নবীও বরকতময়। সুতরাং মসজিদের সাথে সম্পর্ক রাখলে এই দুনিয়ার জীবন আমাদের বরকতময় করে দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্মানিত ভাইরা, এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম অনেক করেছেন। ইনশাআল্লাহ আমরা এটার উপরে 5 মিনিট 10 মিনিট ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তার ঘরের সাথে সম্পর্ক রাখার। বলে আল্লাহুম্মা আমিন। সবাই যেহেতু সেখানে আলোচনা শেষ, যারা চারা খাচ্ছেন সালাত আদায় করেন।